হ্যালো এভরিওয়ান, আমি মৃত্তিকা। আজকে মিসলেনিয়াস জিকে সিরিজের চতুর্থ ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা বুকস অ্যান্ড অথার্স এই টপিক থেকে বিগত দিনের যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, বিগত দিনের যে প্রশ্নগুলো সেইগুলো আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ইন্দিরা গান্ধী রিটার্নস বইটার রচয়িতাকে। আমি প্রশ্নটা পড়ার সঙ্গে সঙ্গে তোমরা আগে পজ করে উত্তর দেবে, তারপরে উত্তরটার সঙ্গে মেলাবে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ইন্দিরা গান্ধী রিটার্নস বইটার রচয়িতা খুশবন্ত সিং। খুশবন্ত সিং ছিলেন একজন বিখ্যাত ভারতীয় সাংবাদিক এবং লেখক। আর ওনার আরেকটা বিখ্যাত উপন্যাস মাথায় রাখবে, ট্রেন টু পাকিস্তান, যেটা 1956 সালে পাবলিশ হয়েছিল। পরের প্রশ্ন বলেছে ওয়ার অ্যান্ড পিস বইটার রচয়িতাকে। এখানে যে চারটা অপশন দিয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লিও টলস্টয়। ইনি এই বইটা লিখেছিলেন এবং এটা প্রকাশিত হয়েছিল 1869 সালে, যার পটভূমি ছিল নেপোলিয়নের রাশিয়া আক্রমণ। টলস্টয়ের আরো একটা বিখ্যাত উপন্যাসের নাম মনে রাখবে, অ্যানা ক্যারেনিয়া। এটা থেকেও প্রশ্ন আসে। এবার 3 নম্বর প্রশ্নে চলে আসি। বলেছে গান্ধী অ্যান্ড স্ট্যালিন বইটার লেখক কে? এই বইটার লেখক লুইস ফিশার। লুইস ফিশার মহাত্মা গান্ধী এবং সোভিয়েত রাজনীতি নিয়ে অনেক লেখালেখি করেছেন। ওনার আর একটা বিখ্যাত বই হচ্ছে দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী, এবং এই বইটা অবলম্বনে গান্ধী বলে একটা সিনেমাও কিন্তু হয়েছিল। পরের প্রশ্ন বলেছে ট্রেজার আইল্যান্ড এই বইটার লেখক কি? এই বইটার লেখক আর.এল. স্টিভেনসন, যার পুরো নাম রবার্ট লুইস স্টিভেনসন। এটা পাবলিশড হয়েছিল 1883 সালে এবং এটা একটা বিখ্যাত অ্যাডভেঞ্চার নোবেল। গল্পের প্রধান চরিত্র জিম হকিন্স এবং জলদস্যু লং জন সিলভার। ওনার আর একটা বিখ্যাত রচনা যেটা মাথায় রাখবে, স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইড। 5 নম্বর প্রশ্ন, সহজ পাঠের রচয়িতা কে? সহজ পাঠের রচয়িতা তোমরা সবাই জানো, রবীন্দ্রনাথ ঠাকুর। উনি সহজ পাঠ লিখেছিলেন এবং শিশুদের বাংলা ভাষার যে অন্যতম শ্রেষ্ঠ পাঠ্যগ্রন্থ কিন্তু এটা বলা হয়ে থাকে। মাথায় রাখবে এখানে যে ছবি আঁকা হয়েছিল, সহজপাঠে যে ছবিটা আঁকা হয়েছিল সেটা কিন্তু এঁকেছিল নন্দলাল বসু। বইটার ভেতরেও যে অলংকরণ সেটাও নন্দলাল বসুই করেছেন। প্রশ্ন নম্বর 6, যেতে পারি কিন্তু কেন যাব, এটা কে লিখেছিলেন? এটা শক্তি চট্টোপাধ্যায় লিখেছেন এবং এটা একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, যেটা 1982 সালে পাবলিশড হয়েছে এবং এই কাব্যের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছেন 1983 সালে। পরের প্রশ্ন চলে আসি। 20,000 লিগস আন্ডার দ্য সি বইটার রচয়িতাকে? এই বইটার রচয়িতা জুল ভার্ন। এটা একটা বিখ্যাত কল্পবিজ্ঞান উপন্যাস, যেটা 1870 সালে পাবলিশড হয়েছিল। এর একটা বিখ্যাত চরিত্র ক্যাপ্টেন নেমো এবং সাবমেরিন নটিলাস। ওনার অন্য একটা আরেকটা রচনা হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। এই বইটার নামও মাথায় রাখবে। পরের প্রশ্ন জানতে চেয়েছে সাহেব বিবি গোলাম এই বইটা কে লিখেছেন? এই বইটা লিখেছেন বিমল মিত্র। প্রথমে অপশনগুলো ভালো করে পড়বে, দেখো এখানে বিমল করও আছে। অপশনগুলো পড়ে উত্তর দেবে সব সময়। এবং এটা প্রকাশ হয়েছিল 1953 সালে। 19 শতকের যে কলকাতার বাবু সংস্কৃতি এবং জমিদার সমাজ, যেটা তার চিত্র এখানে আঁকা হয়েছে এবং এখানকার বিখ্যাত দুটো চরিত্রের নাম ভূতনাথ ও ছোট বউ। 9 নম্বর প্রশ্ন, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এটার রচয়িতা কে? এইটা লিখেছেন পি.বি. শেলি। অপশন এ। এটা রোমান্টিক ইরার একটা বিখ্যাত ওড বলা হয়ে থাকে, যেটা 1819 সালে পাবলিশড হয়েছিল। ওনার আর একটা বিখ্যাত রচনা মাথায় রাখবে, এটাও খুব বিখ্যাত, টু এ স্কাইলার্ক। 10 নম্বর প্রশ্নে বলেছে কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচনা করেন। এই যে চারটা অপশন আছে, চারটার মধ্যে কুহু ও কেকা এইটা সত্যেন্দ্রনাথ দত্ত রচনা করেছেন। ওনার একটা উপাধি ছিল ছন্দের জাদুকর। আর ওনার আর বিখ্যাত কাব্যগ্রন্থগুলো যেগুলো বেনু, বিনা, ফুলের ফসল, এগুলো উনি লিখেছেন। 11 নম্বর প্রশ্ন বলেছে দেখো, মাদাম বোভারি এই উপন্যাসটার লেখককে? এই উপন্যাসটার লেখক ফ্লবেয়ার। এই মাদাম বোভারি 1856 সালে যেটা পাবলিশড হয়েছিল, এটা কিন্তু বিখ্যাত বাস্তববাদী উপন্যাস, রিয়েলিস্টিক উপন্যাস বলা হয়ে থাকে। উপন্যাসের প্রধান চরিত্র ছিল এমা বোভারি। পরের প্রশ্ন বলেছে ইন্দিরা ঠাকুরন কোন উপন্যাসের চরিত্র? ইন্দিরা ঠাকুরন পথের পাঁচালী এই উপন্যাসটাতে তোমরা এই চরিত্রটা পাবে। এটার লেখক ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং এর প্রধান যে চরিত্রগুলো অপু, দুর্গা, ইন্দিরা ঠাকুরন, এইসব চরিত্রগুলো ছিল। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার পেয়েছেন 1951 সালে, কিন্তু ইছামতি উপন্যাসের জন্য উনি পুরস্কারটা পেয়েছিলেন। 13 নম্বর প্রশ্ন বলেছে শেক্সপিয়ারের বিখ্যাত বিয়োগান্ত নাটক কোনটি? চারটা অপশন দিয়েছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি, ম্যাকবেথ। এবং আর বাদ বাকি যে অপশন আছে, দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটা হচ্ছে একটা বিখ্যাত কমেডি। এবং অপশন সি, দ্য টেম্পেস্ট, এটা হচ্ছে রোম্যান্স বা ট্র্যাজি কমেডি বলা হয়ে থাকে। শেক্সপিয়ারের চারটা বিখ্যাত ট্র্যাজেডি ছিল, সেটা মাথায় রাখবে, হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো এবং কিং লিয়ার। এই চারটেই বিখ্যাত ট্র্যাজেডি উনি লিখেছেন। 14 নম্বর প্রশ্নে জানতে চেয়েছে কোন বাঙালি নাট্যকার এবং ইন্দ্রজিৎ লেখেন? এখানে অপশন হয়ে যাবে অপশন সি, বাদল সরকার। ইনি এবং ইন্দ্রজিৎ লিখেছেন এবং এটা হচ্ছে বাংলা সাহিত্যের একটা বিখ্যাত অ্যাবসার্ড ড্রামা বলা হয়ে থাকে। বাদল সরকার কে ছিলেন? থার্ড থিয়েটার আন্দোলনের পথিকৃৎ।
ওনার অন্যান্য নাটকগুলো বাকি ইতিহাস, মিছিল, ভোমা, এইগুলো ওনার আরো বিখ্যাত নাটক। 15 নম্বর প্রশ্ন জানতে চাইছে সওয়া শের গেহু কোন লেখকের রচনা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রেমচাঁদ। ওনার লেখা হচ্ছে সওয়া শের গেহু, হিন্দিতে লেখা হয়েছিল। আর এই গল্পটিতে শোষণ, দারিদ্র, গ্রামীণ কৃষক জীবনের বাস্তব চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে। প্রেমচাঁদের আর বিখ্যাত রচনাগুলো যেখান থেকে প্রশ্ন হয়ে থাকে, গোদান, গবন, নির্মলা, এইগুলো ওনার অন্যান্য বিখ্যাত রচনা বলা হয়ে থাকে। 16 নম্বর প্রশ্নে জানতে চাইছে দ্য ট্রায়াল বইটার রচয়িতাকে? দ্য ট্রায়াল এই বইটার রচয়িতা হচ্ছে ফ্রান্স কাফকা। দ্য ট্রায়াল 1925 সালে পাবলিশড হয়েছিল এবং এটা লেখকের মৃত্যুর পর পাবলিশড হয়েছিল। এর প্রধান চরিত্র ছিল জোসেফ কে। কাফকার আরেকটা বিখ্যাত রচনা দ্য মেটামরফোসিস, এটাও মাথায় রাখবে। 17 নম্বর প্রশ্ন জানতে চাইছে বিখ্যাত উপন্যাস পালামু, এটা কার রচনা? পালামু সঞ্জীব চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস, আর এটা 1880 সালে পাবলিশড হয়েছিল। এই উপন্যাসে একটা বিখ্যাত উক্তি যেটা আমরা প্রায় শুনে থাকি, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এটাও মাথায় রাখবে। 18 নম্বর প্রশ্নে জানতে চাচ্ছি নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র, তার উপজীবিকা কি? নিবারণ চক্রবর্তীর শেষের কবিতা এই উপন্যাসের চরিত্র, ওনার উপজীবিকা ছিল কবি। আর এখানকার প্রধান চরিত্র ছিল অমিত রায় ও লাবণ্য। নিবারণ চক্রবর্তী ছিল অমিতের তৈরি কাল্পনিক কবিসত্তা। 19 নম্বর প্রশ্নে জানতে চাইছে কোন লেখিকা বাংলার প্রথম মেয়ের গোয়েন্দা দল গোয়েন্দা গন্ডালুর স্রষ্টা? এটার উত্তর হয়ে যাবে নলিনী দাস, অপশন ডি। নলিনী দাস ছিলেন কিন্তু সুকুমার রায়ের বোন এবং সত্যজিৎ রায়ের পিসি। উনি সন্দেশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্নে জানতে চাইছে তোবা তেগ সিং গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা? তোবা তেগ সিং এটা হচ্ছে দেশভাগ এই মানে এই সত্যের ভিত্তিতে লেখা। আর এটা লিখেছেন সাদাত হাসান মান্টো। এটার পটভূমি ছিল 1947 সালের ভারত পাকিস্তান দেশভাগ। এটার প্রধান চরিত্র ছিল বিশন সিং। অমিতাভ ঘোষের কোন উপন্যাস সুন্দরবন কেন্দ্রিক? অমিতাভ ঘোষ যে এই সবকটা উপন্যাস অমিতাভ ঘোষ লিখেছেন, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সি, দ্য হাংরি টাইড। এই উপন্যাসটা সুন্দরবন কেন্দ্রিক, আর এই উপন্যাসটা 2004 সালে পাবলিশড হয়েছিল। সুন্দরবন অঞ্চলের পটভূমিতে রচিত। এর বিষয় কি ছিল? ম্যানগ্রোভ পরিবেশ, জোয়ার ভাটা ও মানুষের জীবন সংগ্রাম। ওনার আরো একটা বিখ্যাত উপন্যাস দ্য শ্যাডো লাইন্স, এর জন্য কিন্তু অমিতাভ ঘোষ সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছিলেন। পরের প্রশ্নে জানতে চাইছে দ্য রোড অ্যাহেড বইটা কে লিখেছেন? এটা বিল গেটস লিখেছেন। দ্য রোড অ্যাহেড এটা প্রকাশিত হয়েছিল 1995 সালে। আর এর বিষয় কি ছিল? পার্সোনাল কম্পিউটার রেভলিউশন এবং ইনফরমেশন টেকনোলজি, এইটা ছিল এর বিষয়। বিল গেটস কে ছিলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা। দ্য রাইটস অফ ম্যান এই বইটা কে লিখেছেন? এই বইটা লিখেছেন থমাস পাইন, অপশন বি। আর এটা পাবলিশড হয়েছিল 1791 সালে। বইটা ফ্রেঞ্চ রিভলিউশনের সমর্থনে লেখা হয়েছিল। ওনার আর একটা বিখ্যাত রচনা কমন সেন্স। আই ফলো দ্য মহাত্মা বইটা কে লিখেছেন? এই বইটা লিখেছেন কে এম মুন্সি, যার পুরো নাম ছিল কানাইয়ালাল মানেকলাল মুন্সি, এবং উনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও সাহিত্যিক। উনি ভারতীয় বিদ্যা ভবন প্রতিষ্ঠা করেছিলেন 1938 সালে। জুরাসিক পার্ক এই বইটা কে লিখেছেন? জুরাসিক পার্ক এই বইটা লিখেছেন মাইকেল ক্রিকটন। আর এটা একটা সায়েন্স ফিকশন যেটা 1990 সালে পাবলিশড হয়েছিল। এর বিষয় কি ছিল? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ডাইনোসর ক্লনিং। 1993 সালে স্টিফেন স্পিলবার্গ এটা চলচ্চিত্রে রূপ দেন। পরের প্রশ্নে জানতে চাইছে কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম বইটা লিখেছেন? ছবি থেকেই বুঝতে পারছো নেলসন ম্যান্ডেলা এই বইটা লিখেছেন, যিনি সাউথ আফ্রিকার লোক ছিলেন। আর এটা ওনার আত্মজীবনী, যেটা 1994 সালে পাবলিশড হয়েছিল। উনি 1993 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। গডফাদার এই বইটার লেখক কি? গডফাদার এই বইটার লেখক মারিও পুজো, অপশন সি। এটা 1969 সালে পাবলিশড হয়েছে। এটা একটা বিখ্যাত ক্রাইম ফিকশন। এর প্রধান চরিত্র ছিল ভিটো কর্লিয়ন। পরের প্রশ্নে জানতে চাইছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বইটার রচয়িতা কে? এই বইটার রচয়িতা দস্তয়েভস্কি। এটা 1866 সালে পাবলিশড হয়েছিল। এর প্রধান চরিত্র রাস্কলনিকভ। অন্যান্য যে রচনাগুলো ওনার মনে রাখবে একটু, দ্য ব্রাদার্স কারামোজভ, দ্য ইডিয়ট। 29th প্রশ্ন 100 ইয়ার্স অফ সলিটিউড এই বইটার রচয়িতা কে? এই বইটা লিখেছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। ইনি এই বইটা লিখেছেন 1967 সালে। এই বইটা পাবলিশড হয়েছিল। এটা ম্যাজিক রিয়েলিজম ধারার একটা বিখ্যাত উপন্যাস। আর এই লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ইনি নোবেল পুরস্কার পান 1982 সালে সাহিত্যে। আত্মঘাতী বাঙালি কে রচনা করেছিলেন?
আত্মঘাতী বাঙালি, এটা লেখা নীরদ চৌধুরী, শ্রী নীরদ চন্দ্র চৌধুরীর লেখা এই বইটা। পাবলিশড হয়েছিল 1988 সালে। এটা একটা সমাজ বিশ্লেষণমূলক বাংলা গ্রন্থ। ওনার একটা বিখ্যাত ইংরেজি বই মাথায় রাখবে, দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া, 1951 সালে যেটা পাবলিশড হয়েছিল। পরের প্রশ্নে জানতে যাচ্ছে আরোগ্য নিকেতন এর রচয়িতা কে? আরোগ্য নিকেতন এটার রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 1953 সালে আয়ুর্বেদ বনাম আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দ্বন্দ্ব এই টপিকের উপর এটা প্রকাশিত হয়েছিল। এটা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল 1955 সালে। আর এটা মাথায় রাখবে যে এটা প্রথম বাংলা পুরস্কার প্রাপ্ত গ্রন্থ, আরোগ্য নিকেতন। 32 নম্বর প্রশ্নে জানতে যাচ্ছে আগুন পাখি এর লেখক কে? আগুন পাখির লেখক হাসান আজিজুল হক। ইনি এই বইটা লিখেছেন, যেটা 2006 সালে পাবলিশড হয়েছিল দেশভাগের পটভূমি ও মানুষের অস্তিত্বের সংকট এই বিষয়ের উপরে। আর এই বিষয়ের জন্য 2008 সালে তিনি আনন্দ পুরস্কারও পেয়েছিলেন। 33 নম্বর প্রশ্নে জানতে চাইছে প্যারাডাইস রিগেইনড এর রচয়িতা কে? যে অপশন গুলো দেওয়া আছে তার মধ্যে অপশন ডি মিল্টন এটা রচনা করেছিলেন, জন মিল্টন। 1671 সালে এটা পাবলিশড হয়েছিল। এটা একটা এপিক পোয়েম বলা হয়ে থাকে। ওনার আর একটা বিখ্যাত মহাকাব্য প্যারাডাইস লস্ট, যেটা 1667 সালে পাবলিশড হয়েছিল। 34 নম্বর প্রশ্নে পৌঁছে গেছি, যেখানে জানতে চেয়েছি টেল অফ টু সিটিজ এই বইটার লেখক কে? এই বইটার লেখক চার্লস ডিকেন্স। 1859 সালে ফ্রেঞ্চ রিভলিউশন এই টপিকের উপর এটা পাবলিশড হয়েছিল। দুটো সিটি, টু সিটিজ বলেছে, লন্ডন ও প্যারিস, এই দুটো সিটিজ নিয়েই লেখাটা হয়েছে। 35 নম্বর প্রশ্ন বলেছে অ্যালাস্টার অর দ্য স্পিরিট অফ সলিটিউড এই বইটার রচয়িতা কে? এই বইটার রচয়িতা পিবি সেলি, পার্সি বেসি সেলি ওনার পুরো নাম। উনি একজন রোমান্টিক এজের কবি ছিলেন। ওনার অন্যান্য বিখ্যাত লেখাগুলো হচ্ছে ও টু দ্য ওয়েস্ট উইন্ড, টু স্কাইলার, ওজিমান্ডিয়া, সেই বইগুলো উনি লিখেছেন। চতুরঙ্গ এর রচয়িতা কে? চতুরঙ্গ এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি। উনি চতুরঙ্গ লিখেছেন 1916 সালে, এটা পাবলিশড হয়েছিল। এই চতুরঙ্গ 4টা প্রধান চরিত্র জ্যাঠামশাই, শচীশ, দামিনী, শ্রীবিলাস এদের নিয়ে উপন্যাসটা লেখা হয়েছে। আর নীল লোহিত, এখানে যে অপশন এতে আছে নীল লোহিত, এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। 37 নম্বর প্রশ্নে জানতে চেয়েছে পদাতিকের লেখক কে? 37 নম্বর প্রশ্নে পদাতিকের লেখক সুভাষ মুখোপাধ্যায়, অপশন ডি। উনি পদাতিক এই কাব্যগ্রন্থটা লিখেছেন, যেটা 1940 সালে পাবলিশড হয়েছে। উনি হচ্ছে পদাতিক কবি নামে কিন্তু পরিচিত ছিলেন। 1991 সালে উনি জ্ঞানপীঠ পুরস্কারও পেয়েছিলেন। পরের প্রশ্নে জানতে চেয়েছে আনা কারেনিনা এই বইটার রচয়িতা কে? এটা আমরা প্রথম দিকে আলোচনা করেছি। এই বইটার রচয়িতা অপশন এ টলস্টয়। উনি এই বইটা লিখেছেন এবং এটা প্রকাশিত হয়েছিল 1878 সালে। এটা একটা রিয়েলিস্টিক নোভেল এবং ওনার আর একটা বিখ্যাত বই ওয়ার অ্যান্ড পিস, এটাও মাথায় রাখবে, যেটা আমরা আগে আলোচনা করে এসেছি যদিও। 39 অভিজ্ঞান শকুন্তলম এটার রচয়িতা কে? এটার রচয়িতা কবি কালিদাস এটা লিখেছেন এবং এটা একটা বিখ্যাত সংস্কৃত নাটক। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার যে প্রেমের কাহিনী সেটা নিয়ে এই বইটা লেখা হয়েছিল। এটা বিদ্যাসাগর বাংলায় শকুন্তলা নামে রূপান্তরও করেছিলেন। 40 নম্বর প্রশ্নে পৌঁছে গেছি, যেখানে জানতে চাইছো প্রাইড অ্যান্ড প্রেজুডিস এটা কার লেখা? এটা একটা বিখ্যাত উপন্যাস, যেটা লিখেছিলেন জেন অস্টেন। 1813 সালে পাবলিশড হয়েছিল। এর প্রধান চরিত্র এলিজাবেথ বেনেট এবং মিস্টার ডার্সি, ওনাদের প্রেম কাহিনী নিয়ে এই বইটা লেখা হয়েছে। এই অথারের আরো যে বিখ্যাত বইগুলো আছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এমা, এই বইগুলো মাথায় রাখবে। 41তম প্রশ্ন অরণ্যের অধিকার এর রচয়িতা কে? অরণ্যের অধিকার এটা লিখেছেন মহাশ্বেতা দেবী, অপশন এ। 1977 সালে পাবলিশড হয়েছিল। বিরসা মুন্ডা ও মুন্ডা বিদ্রোহ এই টপিকটার উপরে এই বইটা লেখা হয়েছে। ইনি 1979 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। ওনার আর একটা বিখ্যাত বই হাজার চুরাশির মা। 42তম প্রশ্ন আবোল তাবোল এটা কার রচনা? আবোল তাবোল এটা সুকুমার রায় লিখেছেন। 1923 সালে পাবলিশড হয়েছে। আর এটা হচ্ছে বিখ্যাত ননসেন্স ছড়ার সংকলন বলা হয়ে থাকে। ওনার আরো বিখ্যাত সৃষ্টি কুমড়ো পটাশ, হাঁস জারু, এগুলো উনি লিখেছেন। নাথবতী অনাথবত এই নাটকটি পরিচালনা করেছেন কে? এই নাটকটি পরিচালনা করেছেন অপশন বি শাওলি মিত্র। মহাভারতের দ্রৌপদী চরিত্রকে কেন্দ্র করে এই নাটকটা রচিত হয়েছে। এটা শাওলি মিত্রের বিখ্যাত একক অভিনয়ের নাটক। আর শাওলি মিত্র কে ছিলেন? শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্রের কন্যা ছিলেন। 44তম প্রশ্নে জানতে চেয়েছেন হজ বরল এর রচয়িতাকে? হজ বরল এটা লিখেছেন সুকুমার রায়, যেটা 1921 সালে সন্দেশ
পত্রিকায় পাবলিশড হয়েছে, বই আকারে 1924 সালে পাবলিশড হয়েছে। এটা বাংলা সাহিত্যের বিখ্যাত ননসেন্স সাহিত্য বলা হয়ে থাকে। বিখ্যাত চরিত্র ছিল হিজি বিজবিজ, গেছো দাদা, এই চরিত্রগুলো এই রচনাটায় পাওয়া যায়। সাচ এ লং জার্নি, এই বইটার লেখক কে? এই বইটা লিখেছেন রোহিন্তন মিস্ত্রি। এটা 1991 সালে পাবলিশড হয়েছে। প্রধান চরিত্র ছিল গুস্টাভ নোবেল। এটা বুকার প্রাইজের জন্য কিন্তু শর্ট লিস্টেড হয়েছিল, এটাও মাথায় রাখবে। সেলসম্যান কোন নাটকের চরিত্র? এখানে 4টে নাটক দেওয়া হয়েছে, তার মধ্যে সেলসম্যান এটা কোথাকার চরিত্র ছিল? যদিও এখানে অপশন এলিমিনেট করে তুমি ডেথ অফ এ সেলসম্যান এইটার চরিত্র বলতে পারো। আর্থার মিলারের লেখা, 1949 সালে পাবলিশড হয়েছে। উইলি লোম্যান এটার প্রধান চরিত্র ছিল, আর এই নাটকটা পুলিৎজার প্রাইজ লাভ করেছিল। নিচের বইগুলির মধ্যে কোনটি নীরদ সি চৌধুরী লেখেননি? যে 4টে বই আছে, এ প্যাসেজ টু ইন্ডিয়া, এই বইটা নীরদ সি চৌধুরী লেখেননি, যেটা লিখেছেন E.M. ফস্টার। 48তম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য বাল্মীকি প্রতিভা যখন প্রথম মঞ্চস্থ হয়, তখন বাল্মীকি চরিত্রে কে অভিনয় করেছিলেন? এই চরিত্রে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর অভিনয় করেছিলেন 1881 সালে। রবীন্দ্রনাথের প্রথম গীতিনাট্য এইটাকে বলা হয়ে থাকে। প্রথম অভিনয়ে রবীন্দ্রনাথ নিজেই বাল্মীকি চরিত্রে অভিনয় করেছেন। 49, বহুল প্রচলিত রাজা ইডিপাস নাটকটি মূল গ্রিক ভাষায় কে রচনা করেছিলেন? ইডিপাস বা ইডিপাস রেক্স বলা হয়ে থাকে, এইটা লিখেছেন সফোক্লিস। এটা বিখ্যাত গ্রিক ট্র্যাজেডি বলা হয়ে থাকে এবং সফোক্লিস ছিলেন প্রাচীন গ্রিসদের শ্রেষ্ঠ নাট্যকারদের মধ্যে একজন। 50তম প্রশ্নে পৌঁছে গেছি, যেখানে জানতে চাইছে কোন সংস্কৃত নাটকে চারু দত্ত ও বসন্ত সেনা চরিত্র দুটো দেখা গেছে? অপশন সি মৃচ্ছকটিকম, এই নাটকে এই দুটো চরিত্র দেখা গেছে। শূদ্রক লিখেছিলেন এবং মৃচ্ছকটিকম এটার অর্থ হচ্ছে মাটির ছোট গাড়ি। দ্য ওয়েস্টল্যান্ড এর রচয়িতাকে? দ্য ওয়েস্টল্যান্ড এটা লিখেছেন T.S. এলিয়ট। এটা 1922 সালে পাবলিশড হয়েছিল। মডার্ন ইংলিশ লিটারেচারের একটা বিখ্যাত কবিতা বলা হয়ে থাকে এই কবিতাটাকে। T.S. এলিয়ট 1948 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। হাস্যরসের জাদুকর নামে পরিচিত পরশুরামের আসল নাম কি? অপশন ডি রাজশেখর বসু। রাজশেখর বসুর ছদ্মনাম ছিল পরশুরাম, আর ওনার বিখ্যাত রচনা গড্ডালিকা কজ্জলি। ওনার সংকলিত অভিধান একটা আছে চলন্তিকা, যার নাম। দ্য রাইজ অফ দি ডাচ রিপাবলিক বইটির রচয়িতাকে? এই বইটির রচয়িতা অপশন এ জন লোথ্রফ মটলে। ইনি এই বইটা লিখেছেন। 1856 সালে পাবলিশড হয়েছে। ডাচ রিভল্ট ও নেদারল্যান্ডের ইতিহাস সম্পর্কিত এই বইটা। কোন বছরে রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সংস অফারিং প্রথম প্রকাশিত হয়? এটা অপশন বি 1912 সালে পাবলিশড হয়েছে। বাংলায় গীতাঞ্জলি প্রকাশিত হয়েছিল 1910 সালে, আর ইংরেজিতে 1912 সালে, যেটা থেকে পুরস্কার পেয়েছিলেন উনি 1913 সালে। এটার ভূমিকা লিখেছিলেন W.B. ইয়েটস। ডিভাইন কমেডি এটার রচয়িতাকে? ডিভাইন কমেডির রচয়িতা দান্তে, অপশন বি। এটাকে ইতালীয় সাহিত্যের বিখ্যাত মহাকাব্য বলা হয়ে থাকে, আর এটার মধ্যে 3টে ভাগ আছে, ইনফার্নো, পার্গেটেরিও, প্যারাডিসো, এই 3টে ভাগ আছে। গোদান এর লেখককে? আগেই আলোচনা করে এসেছি, অপশন সি প্রেমচাঁদ গোদানের লেখক। এটা 1936 সালে পাবলিশড হয়েছে। হিন্দি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস বলা হয়ে থাকে এটাকে। আর এটার প্রধান দুটো চরিত্র মনে রাখবে, হরি ও ধনিয়া। গোরা কে লিখেছিলেন? অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর গোরা লিখেছিলেন, যেটা 1910 সালে পাবলিশড হয়েছে এবং এটাকে রবীন্দ্রনাথের বৃহত্তম উপন্যাস বলা হয়ে থাকে। প্রধান চরিত্র গোরা, যার ভালো নাম ছিল গৌরমোহন। অরণ্যের অধিকারের রচয়িতা হলেন? অরণ্যের অধিকার লিখেছেন মহাশ্বেতা দেবী, অপশন বি। বিরসা মুন্ডার জীবন ও সংগ্রাম নিয়ে বইটা লেখা হয়েছে। 1979 সালে উনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। 59, ইউলিসিস এর রচয়িতাকে? ইউলিসিস এটা লিখেছেন জেমস জয়েস। এটা একটা উপন্যাস, আর ইউলিসিস নামের কবিতা লিখেছেন লর্ড আলফ্রেড টেনিসন। আর এই যে উপন্যাসটা, এটা পাবলিশড হয়েছিল 1922 সালে। এটা স্ট্রিম অফ কনসাসনেস এই ধারায় এই বইটা লেখা হয়েছিল। ইন এ স্টেশন অফ দ্য মেট্রো কবিতাটি কে লিখেছিলেন? অপশন ডি এজরা পাউন্ড এই কবিতাটি লিখেছেন এবং 1913 সালে পাবলিশড হয়েছে। এটা ইমার্জিজম মুভমেন্টের বিখ্যাত কবিতা বলা হয়ে থাকে। এজরা পাউন্ড ছিলেন মডার্নিস্ট কবি। জন মিলিংটন সিঞ্জের দ্য প্লে বয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড নাটক অবলম্বনে সুকুমার রায় কোন নাটকটি রচনা করেছিলেন? অপশন বি লক্ষণের শক্তিশীল, এইটা সুকুমার রায় লিখেছিলেন এটার অবলম্বনে। এটা বিখ্যাত হাস্যরসাত্মক নাটক। সুকুমার রায়ের অন্যান্য নাটকগুলো অবাক জলপান, ঝালাপালা,
এগুলো মাথায় রাখবে। ক্যান্টারবেরি টেলস এর লেখক কে? অপশন সি জিহোফ্রে চসার, উনি এটা লিখেছেন। এটা মিডল ইংলিশ ভাষার একটা বিখ্যাত সাহিত্যকর্ম বলা হয়ে থাকে। এখানে মোট 24টা গল্প আছে। আর চসারকে ফাদার অফ ইংলিশ লিটারেচার বলা হয়ে থাকে। দ্য জিউ অফ মাল্টা কে লিখেছেন? অপশন বি ক্রিস্টোফার মার্লো এই বইটা লিখেছেন। এর প্রধান চরিত্র বারাবাস মার্লোর বিখ্যাত অন্য একটা বিখ্যাত নাটক ডক্টর ফস্টাস। উনি এলিজাবেথান যুগের বিখ্যাত নাট্যকার ছিলেন। কল্লোল নাটকটির রচয়িতা কে? কল্লোল নাটকটি লিখেছেন উৎপল দত্ত, অপশন বি। এটা 1965 সালে প্রথম মঞ্চস্থ হয়। এর পটভূমি ছিল 1946 সালের। রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনি। ওনার অন্যান্য বিখ্যাত নাটকগুলো একটু মনে রাখবে, টিনের তলোয়ার, ব্যারিকেড, এগুলো ওনার অন্যান্য বিখ্যাত নাটক। পরের প্রশ্নে জানতে চাইছি, বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত 2005 সালের জাতীয় পুরস্কার জয়ী বিখ্যাত চলচ্চিত্রটার নাম কি? অপশন বি স্বপ্নের দিন। এই চলচ্চিত্রটার জন্য উনি পুরস্কার পেয়েছিলেন। বেস্ট ডিরেক্টর এই পুরস্কারটা পেয়েছিলেন। কালপুরুষ এটার জন্য পরবর্তীকালে বেস্ট ফিচার ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলেন, যেটা 2008 সালে ঘোষণা হয়েছিল। আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গ্রন্থের রচয়িতা কে? অপশন সি অমর্ত্য সেন। এটা দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান এই গ্রন্থটার রচয়িতা উনি, যেটা 2005 সালে পাবলিশড হয়েছিল। এটা একটা প্রবন্ধ সংকলন। আর অমর্ত্য সেন উনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1998 সালে। দুঃসময় নাটকটি পশ্চিমবঙ্গের কোন প্রখ্যাত রাজনীতিবিদের রচনা? এটা বুদ্ধদেব ভট্টাচার্যের রচনা। উনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাহিত্য ও নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। ওনার স্মৃতিকথামূলক গ্রন্থ ফিরে দেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ কোন ধরনের রচনা? তাসের দেশ একটা নৃত্যনাট্য, যেটা 1933 সালে পাবলিশড হয়েছিল। এটা একটা রূপকধর্মী নৃত্যনাট্য, যেটা সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করা হয়েছিল। নিচের বইগুলোর মধ্যে কোনটা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা? যে 4টা বই দেওয়া আছে এর মধ্যে অপশন এ শাহজাহান, এইটা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা, যেটা পাবলিশড হয়েছিল 1909 সালে। এটা একটা ঐতিহাসিক নাটক এবং ওনার অন্যান্য নাটকগুলো চন্দ্রগুপ্ত, মেবার পতন, এইগুলো ওনার অন্যান্য নাটক। জীবনানন্দ দাশ এর মধ্যে কোনটা লিখেছেন? জীবনানন্দ দাশ অপশন বি বেলা অবেলা কালবেলা এটা লিখেছেন। এটা 1961 সালে পাবলিশড হয়েছিল ওনার মৃত্যুর পরে। ওনার অন্যান্য যে লেখাগুলো বিখ্যাত লেখা, রূপসী বাংলা, বনলতা সেন, এইগুলো। শেষ প্রশ্নে পৌঁছে গেছি আমরা, যেখানে জানতে চেয়েছি নিম্নলিখিত উপন্যাসগুলির মধ্যে কোনটি মূলত একটি ছোট মেয়ের কাহিনী? অপশন এ পলিয়ানা সঠিক উত্তর। এটা হচ্ছে এলিনার এইচ পটার ইনি লিখেছেন, লেখিকা। আর 1913 সালে এটা পাবলিশড হয়েছিল। প্রধান চরিত্র ছিল 11 বছরের একটা অনাথ মেয়ে, যার নাম ছিল পলিয়ানা। ওনার নামে এই উপন্যাসটা লেখা হয়েছে। তাহলে বিগত মিসলেনিয়াস পরীক্ষায় যে বুকস এন্ড অথার্স এই টপিকটা থেকে যে প্রশ্নগুলো এসছে সেগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যেও। আরো কোনো জানার থাকলে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। সবাইকে ধন্যবাদ।